বাবা, আজ কিন্তু গলদা চিংড়ি এনো, ঠাকুমা আমায় রান্না করে দেবে। থামবি তুই? সারাক্ষণ শুধু বায়না আর বায়না, চুপ করে থাকতে পারিস না? তুমি আবার সকাল সকাল কোথায় চলে গো? থাক মালতী, তুমি ওকে বকো না। আমি যাচ্ছি মোড়ল মশাইয়ের বাড়ি। যদি কিছু টাকা ধার দেন তো তিন্নির জন্য চিংড়ি কিনে আনবো। কাল তো সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। আমি মানা করলেও তো শুনবে না। এই যে বলছি, মেয়েটাকে এত মাথায় তুলো না। কে শোনে কার কথা? যাও, তোমার যা ভালো মনে হয় করো। তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। আমি চললাম, তুমি মেয়েকে আর বকো না। হারান এক বুক আশা নিয়ে মোড়লের বাড়িতে যায়। গিয়ে দেখতে পায় মোড়লের উঠান ফাঁকা, বাড়িতে কেউ নেই। আহা, এ তো দেখছি মোড়ল মশাই বাড়ি নেই। এখন কি করি? কার কাছে ধার চাইবো টাকা? খুঁজে দেখি কারো কাছে পাওয়া যায় কিনা। কি হারান্দা, তা ওই দিক থেকে কোথা থেকে আসা হচ্ছে শুনি? কোথার বাড়ির দিকে ঘুরঘুর করছো কেন? কি মতলব? না না হারুদা, আমি মোড়ল মশাইয়ের বাড়ি গিয়েছিলাম। কিছু টাকা পাওনা ছিল কাজের। আমার মেয়েটা গলদা চিংড়ির ঝোল খেতে চেয়েছে, কিন্তু মোড়ল মশাই তো বাড়ি নেই দেখলাম। মোড়ল মশাই আজ ভোরেই শহরে গেছেন, তার মেয়ের বাড়িতে বেড়াতে। তুমি কদিন পরে এসো, এখনো সব হবে না। হারুদা, তুমি একটু উপকার করো না, আমায় কিছু টাকা ধার দাও। আমি তোমায় পরে টাকা শোধ করে দেবো। মেয়েটা খেতে চেয়েছে, ওকে তো না করতে পারি না। আর বাড়িতে মাও এসেছেন। আমার তোর খেয়ে দিয়ে কাজ নেই, আমি টাকা নিয়ে বসে আছি তোমায় ধার দেবো বলে। বাপের চিংড়ি কেনার মুরত নেই, মেয়েরা তো মুখের রুচি। কোথা থেকে আসে শুনি এসব? যত সব আদিক খেত, দেখে আর পারছি না। হারুদা, তুমি ওভাবে না বললেও পারতে। মেয়েটা আমার ছোট, ও তো আর এসব বোঝে না। কিন্তু তুমি বোঝদার মানুষ হয়েও কি করে এইভাবে কথা বলতে পারলে বলো দেখি? যাও যাও, তোমার ওসব কথা শোনার আমার সময় নেই, যাও দেখি। যত সব। আজ করি বলে মেয়েটার আশা পূরণ করতেও এত কথা শুনতে হচ্ছে। কোথাও তো টাকাও পেলাম না। একবার গদাইয়ের বাড়ি যাব, যদি কিছু টাকা ধার দেয়। হাজার হলেও তো ভাই, ও আমায় নিশ্চয়ই সাহায্য করবে। আরে হারান দাদা, এখানে কি মনে করে? শুনলাম মা ফিরেছে তীর্থ থেকে। হ্যাঁ রে গদাই, মা ফিরেছে। মা ফিরে তিন্নির সাথে গলদা চিংড়ি ঝোলের গল্প করেছে। এখন তিন্নি গলদা চিংড়ি ঝোল খাওয়ার বায়না করেছে। আমায় কিছু টাকা ধার দিবি ভাই, আমি পরে তোকে শোধ করে দেবো। না না, ও টাকা কোথায় পাবে? আমাদের কাছে এখন কোনো টাকা নেই, আমাদের নিজেদের চলছে কোন রকম। আর আপনাকেও বলিহারি, টাকার প্রয়োজন হলে মুখ তুলে চলে আসেন ছোট ভাইয়ের কাছে। আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? আপু, দাদাকে ওভাবে বলছো কেন? দাদা, আমি তোমায় কোনো টাকা দিতে পারবো না। তুমি এখন যাও, আর আমি মায়ের সাথে দেখা করতে যাব। আমি চলেই যাচ্ছি, তোকে বলতে হবে না। বাবার টাকা না থাকলে কারো কাছে সন্তানের শখ আবদারের কোনো দাম থাকে না। তোদের টাকা লাগবে না ভাই, আমি পারলে আমার মেয়েকে গলদা চিংড়ি খাওয়াবই। তোদের কাছ থেকে আর চাইবো না কখনো। কোন সকালে বেরিয়েছে মানুষটা, এখনো ফেরার নাম নেই। কোথায় কি করছে কে জানে। কত রাত হলো, এখনো তো ফিরলো না। মা, আমার খুব ভয় করছে। মালতী, দরজাটা খোলো। তিন্নি মা, দরজাটা খোল, আমি এসেছি। ওই তো হারান ফিরেছে, দরজাটা খুলে দাও বৌমা। কি গো, এত দেরি করলে যে? কোন সকালে বেরিয়েছো? সারাদিন খাওয়া নেই নাওয়া নেই, কোথায় ছিলে বলো তো? মোড়ল মশাইয়ের কাছে পাওনা টাকাটা চাইতে গেছিলাম। মোড়ল মশাই বাড়ি নেই। ফেরার পথে হারুদার সাথে দেখা হলো। মোড়ল মশাই নাকি মেয়ের বাড়ি গেছেন। হারুদার কাছে ধার চাইলাম, হারুদাও কত কথা শুনিয়ে দিল। তোমাকে আমি কত করে বললাম যেও না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। বাবা, তুমি এসেছো, দেখো আমি কি আঁকিয়েছি। একটা মস্ত বড় গলদা চিংড়ি। ও তাই নাকি? আমার মেয়েটা দেখছি অনেক সুন্দর করে আঁকাতে পারে। ও বাবা, তোমার হাতে তো কোনো মাছ দেখছি না। তাহলে তুমি আমার জন্য মাছ আনোনি? গদাই কাকুর কাছে চাইলেও তো পারতে। কাকু নিশ্চয়ই তোমায় টাকা দিত ঠাকুমার কথা শুনে। তোর মতো আমিও সেই বিশ্বাস নিয়ে গেছিলাম তোর কাকুর বাড়ি। ওরা টাকা তো দিলই না, বরং তোর কাকিমা আমায় অপমান করলো রে। মা, তোর কাকু আমায় চলে যেতে বললো। এমন অসহায় বাবা, আমি তো আবদার গুলো সব পূরণ করতে পারি না। থাক বাবা, কষ্ট পাস না, ওরা তো পাষাণ। না হলে ছোট হয়ে তোকে অপমান করে। বাদ দে ওসব কথা। তীর্থে যাওয়ার কিছু টাকা এখনো আমার কাছে আছে। আমি কাল নিজেই বাজারে যাব, আমি চিংড়ি কিনে আনবো, তুই চিন্তা করিস না। তুমি কি করে বাজারে যাবে মা? তোমায় যেতে হবে না।
তীর্থ থেকে ফিরে এলাম, বাজার আর কি কথা, তোরা ভাবিস না। আমার তিন্নি খেতে চেয়েছে, আমি ওকে খাওয়াবো।